ড্র দিয়ে শুরু হলেও মরক্কোর বিপক্ষে ব্রাজিলের পারফরম্যান্স ছিল বেশ হতাশাজনক। মাঠ থেকে রক্ষণ বিভাগ এমনকি আক্রমণ ভাগেও একের পর এক দুর্বলতা ধরা পড়েছে সেলেসাউদের খেলায়। ম্যাচ শেষে ব্রাজিলকে আরও উন্নতি করতে হবে বলেও স্বীকার করেছে দলটির কোচ কার্লো আনচেলোত্তি। আর ম্যাচের বিভিন্ন টেকটিক্যাল দিক বিশ্লেষণ করে ব্রাজিলের এমন ভারসাম্যহীন পারফরম্যান্সের পেছনে খুঁজে পাওয়া গেছে অন্তত 6টি গুরুত্বপূর্ণ কারণ। ম্যাচের শুরু থেকেই মাঠে আধিপত্য বিস্তার করে মরক্কো। কিশোর আয়ুব বুয়াদি আর বিলাল এল খান্নোস সহজেই পাস করে ব্রাজিলের ডিফেন্সের সামনে জায়গা বের করে নেয়। অন্যদিকে ব্রাজিলের কাসেমেরো বল ছিনিয়ে নেওয়া বা প্রতিপক্ষের আক্রমণ ঠেকানো কোনো কিছুতেই নিজের প্রভাব রাখতে পারেনি। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে বিরতির সময় তাকে তুলে নিতে বাধ্য হন কোচ। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। ব্রাজিলের গোল হজমের দৃশ্যটি ছিল আরও হতাশাজনক। মাঠে বল হারানোর পর ইসমাইল সাইবারি দ্রুত সুযোগ কাজে লাগান, আর ব্রাজিলের সেই ছোট্ট ভুলেই ম্যাচের প্রথম গোলটি তুলে নেয় মরক্কো। গোলের মুহূর্তে গোলরক্ষক আলিসানের সিদ্ধান্তও ছিল বেশ প্রশ্নবিদ্ধ। গোলপোস্ট ছেড়ে এগিয়ে এসে তিনি সাইবারির পথকে আরও সহজ করে দেন, ফলে শান্ত মাথায় বল জালে পাঠাতে কোনো সমস্যাই হয়নি মরক্কোর। ম্যাচ শেষে আনচেলোত্তিও স্বীকার করেছেন তাদের পরিকল্পনা কাজে আসেনি কোনো। ব্রাজিল হাই প্রেস করতে গিয়ে ফাঁকা জায়গা তৈরি করেছে বারবার, আর সেই সুযোগই কাজে লাগিয়েছে মরক্কো। মূলত ব্রাজিলের পুরো ম্যাচই ছিল দলগত আক্রমণের সৃজনশীলতার অভাব। একমাত্র ভিনি জুনিয়রের প্রতিভাই অনেকটা আড়াল করে দিয়েছে ব্রাজিলের এই নিষ্প্রাণ খেলাটি। কোনোমতে পাল্টা গোল দিয়ে 1-1 ড্র করতে পেরেছেন লজ্জাজনক পরিস্থিতি। ম্যাচ শেষে আনচেলোত্তি নিজেই বলেছেন তার দল নার্ভাস ছিল শুরু থেকেই। অযথা বল হারানো, ভুল সিদ্ধান্ত নেওয়া কিংবা গোলরক্ষকের তাড়াহুড়ো সবকিছুই মানসিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছিল, আর সেই সুযোগটি পুরোপুরি কাজে লাগিয়েছে মরক্কো। তবে এত ভুলের পরও ভিনি জুনিয়রের ব্যক্তিগত নৈপুণ্যে হেরে যাওয়ার হাত থেকে রেহাই পেয়েছে ব্রাজিল। তাই কোচের মতে বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাস্তবে রূপ দিতে পুরো দলকে আরো গুছিয়ে ফুটবল খেলতে হবে, না হলে হেক্সার স্বপ্ন অধরাই থেকে যেতে পারে। সুপ্তি রায়, RTV।